আমার বসন্তের এই ডালিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, বসন্ত মানে শুধুই কি পলাশ ফুল? না না, তা কী করে হয়? শুধুই যদি পলাশ ফুল হয় তাহলে তো অন্যান্য ফুলগুলো রাগ করবে কি, তাই না? তাই আমার এই বসন্তের ডালিতে দেখো নানা রকম ফুল দিয়ে সাজিয়ে তুলেছি। তবে অনেক ফুলই এখানে বাদ চলে গেছে। কিছু কিছু ফুল এখানে আমার ডালিতে আজ আমি নিয়ে এসেছি। আমাদের প্রকৃতি মা তো নানা রকম ফুলে সেজে ওঠে, আর সেই প্রকৃতি মায়ের কিছু কিছু ফুল আমি এখানে বানিয়েছি। তবে আরও কিছু ফুল বানানোর ইচ্ছে আছে, দেখা যাক কত দূর হয়। আর এখানে আমি বানিয়েছি সাদা পলাশ। এই সাদা পলাশ বানানোর ঘটনাটাও তোমাদের না হয় পরে একদিন বলবো। আজকে আমার এই বসন্ত ফুলের ডালিতে কি কি ফুল আছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর এই অপরাজিতা ফুলের এই টার্সেলটা, এটা একটু নতুনত্ব, যেটাকে টুইস্ট টার্সেল বলা হয়। যে টার্সেলটাতে আমরা এই অপরাজিতার লকেটটাকে যে কোনোভাবে আমরা সেট করতে পারবো, উপর দিকে অথবা নিচের দিকে। এই টার্সেল মেকিংয়ের ভিডিওটাও আমি পরে না হয় একদিন তোমাদের দেখাবো যে এটা আমি কিভাবে বানালাম। আমার এই বসন্তের ডালি এই শেষের দিকে। এবারে এই বসন্তের ডালিতে কি কি ফুল ছিল সেটাকে আরও কাছের থেকে তোমাদের দেখাবো, তোমরা একটু দেখে নাও। এখানে যত রকমের ফুল দেখছো এই সব ফুলের মেকিং ভিডিও অথবা রং অথবা টার্সেল কিভাবে লাগালাম এই সবের ভিডিও আস্তে আস্তে আসবে, তার জন্য একটু অপেক্ষা করো। আর কিছু কিছু মেকিং ভিডিও তো বাদ গেছে, তোমরা চাইলে সেগুলোও করে দেখাবো। আর সকলকে জানাই আগাম বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে বসন্ত উৎসব কাটাও। আর তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, আমার এই বসন্তের ডালিতে কি কি ফুল আছে তোমাদের বলতে হবে। তোমাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম। আর তার সঙ্গে এটিও জানিও আমার এই বসন্তের ডালির ফুলগুলো কেমন হয়েছে। আজকে তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে আসি, তোমরা সবাই খুব ভালো থেকো।